আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি মণ্ডলী, আজ আমরা আরো একটি দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি। যে ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে আশা করি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিষয়টি হলো, নামাজ না পড়লে দুনিয়াতেই ৬টি শাস্তি। নামাজ না পড়লে ৬টি শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে। তো এই ভোগের জন্য আমাদের করণীয় কি কি সেগুলোই এখানে বর্ণনা করা হবে। তো চলুন শুরু করা যাক। নামাজ প্রতিটি মুসলমানের উপর ফরজ, বাধ্যতামূলক। নামাজ ছাড়া ইহকালীন ও পরকালীন মুক্তির অসম্ভব। নামাজ পাপাচার থেকে মুক্ত রাখে, স্বচ্ছ, সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ হয়। আল্লাহ তাআলা নিশ্চয়ই নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫ নম্বরে এটি উল্লেখিত করা হয়েছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে সময় মতো নামাজ আদায় করতেও বলেছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য সুনির্দিষ্ট সময়ের সাথে সাথে ফরজ করা হয়েছে। সূরা আন-নিসা আয়াত ১০৩। যারা নামাজের বিষয়ে উদাসীন তাদেরকে সতর্ক করে আল্লাহ তাআলা বলেন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। সূরা আল মাউন আয়াত ৪ থেকে ৫। নামাজ না পড়লে শুধু পরকালই নয়, দুনিয়ার জীবনেও নেমে আসে অশান্তি, হতাশা, অভাব, অনটন, দুঃখ, কষ্ট। দুনিয়ার জীবনে বেনামাজির জন্য ৫টি শাস্তির কথা জানা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণিত হয়েছে, এক, আল্লাহ তাআলা নামাজ ত্যাগকারীকে দুনিয়ার জীবনে সব কাজের বরকত থেকে মাহরুম করেন, বঞ্চিত করেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির আসরের সালাত কাজা হয় তার পরিবার পরিজন ও ধন সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ। মুসলিম হাদিস ১৩০৪ এটি উল্লেখিত হয়েছে। অপর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো ঈমানদার ও কাফিরদের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। আবার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল তবে সে কুফরি করল। তিরমিজি ২৬২০ এবং আবু দাউদ ৪৬৭৮ উল্লেখিত হয়েছে। ২ নম্বরে বলা হচ্ছে, নামাজ ত্যাগকারী ব্যক্তির চেহারায় কোনো নূর বা উজ্জ্বলতা থাকে না। ৩ নম্বর বলা হচ্ছে, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ওই ব্যক্তি দুনিয়ার অনন্য ভালো কাজের কোনো পুরস্কারও পাবে না। ৪ নম্বরে বলা হচ্ছে, নামাজ ত্যাগকারী ব্যক্তির জন্য কোনো লোক দোয়া করলে তা কাজে আসবে না। ৫ নম্বরে বলা হচ্ছে, নামাজ ত্যাগকারী ব্যক্তি দুনিয়ার ৫টি পদক্ষেপে আল্লাহ তাআলা সব সৃষ্টিজীবের কাছে ঘৃণিত। কোন সৃষ্টিজীবই তাকে পছন্দ করে না। ৬ নম্বরে বলা হচ্ছে, ইসলামের শান্তি ও প্রতিষ্ঠিত থেকে বঞ্চিত হবে। শারহুল আকিদাত তাহারিতে উল্লেখিত হয়েছে ২৬৮ হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করবেন, কিয়ামতের দিন এ নামাজ তার জন্য আলো হবে, তার ঈমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের ওসিলা হবে। আর যে গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না, কিয়ামতের দিন বিভীষিকাময় পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে না, দলিলও হবে না এবং সে আযাব থেকে রেহাইও পাবে না। মুসনাদ আহমদ ৬৫৭৬ উল্লেখিত হয়েছে। এত ভয়াবহতার পরও যদি আমরা নামাজ আদায় না করি, আমাদের মতো হতভাগা আর কেউ নয়। যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন তার জন্য আমরা দিনের ২৪ ঘন্টা থেকে ৫ ওয়াক্ত নামাজের জন্য ১ ঘন্টা দিতে পারবো না। আল্লাহ আমাদেরকে যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, শুধু এগুলোর শুকরিয়া আদায়
সারা জীবন ইবাদত করলেও তো শুকরিয়া আদায় করা হবে না। আল্লাহ আমাদের সবাইকে নামাজের গুরুত্ব বুঝে নামাজ আদায় করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।